প্রথমে কান্না আর তার কিছুক্ষণ পরেই মুখ জুড়ে বিজয়ের সেই চেনা হাসি। ঠিক এভাবেই যেন নিজের ভাগ্য আর নিজের দলকে সাজিয়েছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। খেলা শেষ হতে না হতেই একের পর এক ভিডিও কল আসতে থাকে মেসির কাছে, আর সেই কলের ওপাশে ছিলেন আর কেউ নন, খোদ ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলিয়ান জাদুকর নেইমার জুনিয়র। দুজনেই সেই মুহূর্তে আর্জেন্টিনার এই বিশাল জয়ের আনন্দে সরাসরি সামিল হয়ে যান, নিজেদের অনুভূতি ভাগ করে নেন মেসির সঙ্গে। যেন নিজের চোখেই তারা দেখতে চেয়েছিলেন তাদের প্রিয় বন্ধু আর প্রতিদ্বন্দ্বীর এই আবেগ ঘন মুহূর্তটাকে। এই কলে এমবাপ্পে এবং নেইমার মেসিকে এমন কি বলেছিল যা শুনে লিওনেল মেসি তার আবেগ আর নিয়ন্ত্রণ করতে না পেরে কান্না করে দিয়েছিলেন। সকল প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে, চলুন শুরু করা যাক। দীর্ঘ প্রতীক্ষা আর একের পর এক কঠিন বাধা পেরিয়ে অবশেষে বিশ্বকাপ ফাইনালের টিকিট নিজেদের হাতে তুলে নিলেন মাফিয়া মেসির দল আর্জেন্টিনা। আজকের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের এই হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচটি যারা মাঠে বসে কিংবা টিভির পর্দায় সরাসরি উপভোগ করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন খেলাটি কতটা উত্তেজনাপূর্ণ ছিল। ম্যাচের একদম শুরু থেকে হাফ টাইম পর্যন্ত দুই দলের মধ্যে চলেছে সমানে সমান টক্কর, একের পর এক আক্রমণ আর তার পাল্টা জবাব, কিন্তু কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। মাঠ জুড়ে চলছিল একের পর এক ফাউল, প্রতিটি আক্রমণ ভেস্তে যাচ্ছিল রক্ষণের কঠোর প্রাচীরে, বল কিছুতেই যেন কারো জালে গিয়ে জড়াচ্ছিল না। তবে খেলার 55 মিনিটে হঠাৎ করেই সব হিসাব পাল্টে দেন ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার অ্যান্টনি গর্ডন। তার অসাধারণ এক ফিনিশিং এ প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড, আর সঙ্গে সঙ্গেই গোটা মাঠ কেঁপে ওঠে ইংলিশ সমর্থকদের উল্লাসে। মাঠে থাকা ইংল্যান্ডের খেলোয়াড়রা তখন একে অপরকে জড়িয়ে ধরে উদযাপনে মেতে ওঠেন, আনন্দে ভাসতে থাকেন গ্যালারিতে বসে থাকা হাজার হাজার ইংলিশ দর্শক। মনে হচ্ছিল যেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে তাদের জন্য। ফাইনালের স্বপ্ন এবার হয়তো সত্যি হতে চলেছে ইংল্যান্ডের। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের মুখ তখন মলিন, চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। স্টেডিয়ামের এক কোণে বসে থাকা আর্জেন্টাইন সমর্থকদের নীরবতা যেন বলে দিচ্ছিল ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছেন তারা। এক পলকের জন্য মনে হচ্ছিল বুঝি এখানেই সব শেষ হয়ে যাচ্ছে, হয়তো এখানেই থেমে যাবে লিওনেল মেসির এতদিনের লালিত স্বপ্ন, হয়তো এখানেই ভেঙে যাবে আর্জেন্টিনার ফাইনালে পৌঁছানোর আশা, আর হয়তো বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকেও। কিন্তু ফুটবল যে অনিশ্চয়তার খেলা সেটাই যেন আবারও প্রমাণ করে দিলেন মেসি আর তার সতীর্থরা, কারণ এরপর মাঠে যা ঘটলো তা রীতিমতো হতবাক করে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। এটাই যেন ছিল কোচ লিওনেল স্কালোনির নিখুঁত পরিকল্পনার আসল প্রতিফলন আর মাঠের খেলোয়াড়দের অটুট আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। বেঞ্চ থেকে স্কালোনি যেভাবে দলকে নির্দেশনা দিচ্ছিলেন, যেভাবে খেলোয়াড়দের মনোবল ধরে রাখার চেষ্টা করছিলেন, তা যেন প্রমাণ করে দিল কেন তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা কৌশলী কোচ বলা হয়। পিছিয়ে পড়ার পরেও ভেঙে না পড়ে আরো তীব্র গতিতে আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যেই দুর্দান্ত এক শটে গোল করে বসেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। বলটি জালে জড়ানোর সেই মুহূর্তটি যেন এক লহমায় বদলে দেয় পুরো ম্যাচের চিত্র। তার এই গোলের সঙ্গে সঙ্গেই গোটা স্টেডিয়াম জুড়ে ভেসে ওঠে হাজার হাজার সমর্থকদের গগন বিদারী চিৎকার আর উল্লাসধ্বনি। টিভির পর্দার সামনে বসে থাকা লাখো লাখো সমর্থকদের মধ্যেও তখন ছড়িয়ে পড়ে নতুন করে উত্তেজনা আর আশার আলো। সবার মনে হচ্ছিল যেন হারিয়ে যাওয়া প্রাণটা আবার ফিরে পাওয়া গেল। এরপর খেলা এগিয়ে চলে আগের মতোই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে। কেউ কাউকে এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি নন। দুই দলের খেলোয়াড়রাই যেন নিজেদের শেষ শক্তিটুকু ঢেলে দিচ্ছিলেন মাঠে। আর্জেন্টিনা বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ তৈরি করলেও ইংল্যান্ডের অভিজ্ঞ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড একের পর এক দুর্দান্ত সেভ দিয়ে তা বারবার প্রতিহত করেন। প্রতিটি সেভের পরই যেন নতুন করে দম বন্ধ হয়ে আসছিল আর্জেন্টাইন সমর্থকদের। এই গোলরক্ষকের অসাধারণ পারফরমেন্সের কারণেই আর্জেন্টিনা একাধিকবার সুযোগ পেয়েও বলটিকে জালে জড়াতে ব্যর্থ হয়। তবে নির্ধারিত 90 মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময় অর্থাৎ 92 মিনিটের মাথায় আবারও ঘটে যায় নাটকীয় এক মুহূর্ত, যা চিরদিনের জন্য খোদাই হয়ে থাকবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত এক শট থেকে বল পেয়ে লাউতারো মার্টিনেজ দুর্দান্ত এক হেডে জড়িয়ে দেন বল জালে, আর তাতেই আসে আর্জেন্টিনার কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল। এই গোলের মধ্য দিয়ে নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার জয়, আর অবশেষে আর্জেন্টিনা নিজেদের করে নেয় বিশ্বকাপ ফাইনালের সেই মূল্যবান টিকিট, যার জন্য এত বছর ধরে অপেক্ষা করছেন মেসি ও তার লক্ষ লক্ষ ভক্ত। এরপর রেফারির দীর্ঘ বাঁশির শব্দে যখন খেলা শেষ হওয়ার ঘোষণা আসে, তখনই দেখা যায় সেই আবেগ ঘন এবং হৃদয়স্পর্শী দৃশ্য, যে দৃশ্য হয়তো বহু বছর মনে রাখবেন ফুটবল প্রেমীরা। মেসি সেই মুহূর্তে আর নিজেকে সামলাতে পারেনি, একেবারে সরাসরি মাঠের মধ্যেই হাঁটু গেড়ে বসে কেঁদে ফেলে। বছরের পর বছর জমে থাকা কষ্ট, একের পর এক ব্যর্থতার স্মৃতি, আর এই মুহূর্তে এসে সেই স্বপ্ন পূরণের আনন্দ, সবকিছু যেন একসঙ্গে উপচে পড়লো তার চোখের জালে। তার মনের ভেতর হয়তো তখন ঘুরপাক খাচ্ছিল একটাই কথা, আমরা ফাইনালে পৌঁছে গেছি আর এবার আমরা আবার চ্যাম্পিয়ন হবই। শুধু মেসি একা নন, দলের বাকি খেলোয়াড়রাও নিজেদের আবেগ আর ধরে রাখতে পারেননি। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন অনেকেই। এমনকি আর্জেন্টিনার এই সাফল্যের মূল কারিগর, দলের মাস্টারমাইন্ড কোচ লিওনেল
স্কালোনি নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। আবেগে ভেঙে পড়েন তিনিও, যেন এতদিনের পরিশ্রম আর মানসিক চাপ একসঙ্গে বেরিয়ে এলো সেই কান্নার মধ্য দিয়ে। গ্যালারিতে বসে থাকা হাজার হাজার দর্শকদের মধ্যে কেউ ছিলেন ব্যস্ত উদযাপনে, উড়ছিল আর্জেন্টিনার পতাকা, বাজছিল গান, কেউ আবার হাত তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিলেন, আবার কেউ আনন্দের আতিশয্যে চোখের জল ফেলছিলেন। টিভির পর্দার সামনে বসে থাকা লাখো লাখো সমর্থকও তখন মেতে ওঠেন উদযাপনের এই মহোৎসবে। রাস্তায় রাস্তায় নেমে আসেন আর্জেন্টাইন সমর্থকরা, যেন সারা দেশ জুড়ে চলছিল আনন্দযজ্ঞ। এই মুহূর্তে একটি বিষয় সবার নজর কাড়ে, কারণ ইতিমধ্যেই এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল এবং ফ্রান্সের মতো ফুটবল পরাশক্তিরা, যাদের সমর্থক সংখ্যা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি। এই দলগুলোর বিদায়ের পর অনেকের কাছেই বিশ্বকাপের রং কিছুটা ফিকে হয়ে গিয়েছিল, তবে মেসির এই পথ চলা যেন নতুন করে সেই উত্তেজনা ফিরিয়ে এনেছে। ঠিক এই কারণেই নেইমার, এমবাপ্পে এবং রোনালদোর মতো বিশ্বসেরা তারকাদের একটাই চাওয়া, অন্তত এবারের বিশ্বকাপটাও যেন ওঠে লিওনেল মেসির হাতেই। বিভিন্ন সাক্ষাৎকারে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করে জানিয়েছেন, যেহেতু তারা নিজেরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েও শিরোপা জিততে পারেননি, তাই তাদের মনের একটাই আকাঙ্ক্ষা এখন বিশ্বকাপ যেন শেষ পর্যন্ত মেসির হাতেই ওঠে, কারণ এটাই হতে চলেছে মেসির ক্যারিয়ারের একেবারে শেষ বিশ্বকাপ। তাই তারা বলেন, আমরা নিজেরা পারিনি ঠিকই, কিন্তু আমরা চাই শেষ হাসিটা যেন মেসি হাসতে পারেন। এই কথাগুলোর মধ্যে দিয়েই ফুটে ওঠে ফুটবল বিশ্বের সেই সৌন্দর্য, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসার কোনোই কমতি নেই। এমবাপ্পে, নেইমার আর রোনালদোর মতো তারকারা নিজেরাও জানেন মেসির এই দীর্ঘ যাত্রা কতটা কঠিন ছিল, কতটা ত্যাগ আর পরিশ্রমের বিনিময়ে তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন। আর এই একটা চাওয়া এখন যেন গোটা ফুটবল বিশ্বের কোটি কোটি মানুষের মনেও। যেহেতু ব্রাজিল, পর্তুগাল এবং ফ্রান্সের মতো দলগুলোর যারা সমর্থক, অর্থাৎ যাদের সংখ্যা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি, তারা ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন, তাই তাদের অনেকেরই এখন একমাত্র চাওয়া মেসির হাতে শিরোপা দেখা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন ভেসে বেড়াচ্ছে মেসির প্রতি ভালোবাসা আর শুভকামনার ঢল। লাখো লাখো মানুষ প্রার্থনা করছেন যেন এই বিশ্বকাপ শেষ পর্যন্ত তার হাতেই ওঠে। এখন সবার নজর ফাইনালের দিকে, যেখানে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং স্পেন। দুই দলই তাদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। তবে দেখার বিষয় সেখানে শেষ পর্যন্ত কি ঘটে, ইতিহাস কোন দিকে মোড় নেয়, আর স্বপ্নের সেই শিরোপা শেষ পর্যন্ত কার হাতে ওঠে। তো আপনিও কি চান বিশ্বকাপের এই শিরোপাটাও শেষ পর্যন্ত উঠুক মেসির হাতেই? আপনিও কি চান মেসি তার ফুটবল ক্যারিয়ারের শেষ হাসিটা হাসতে পারেন, নিজের সব স্বপ্ন পূরণ করে বিশ্বকাপ ট্রফিটা মাথার উপর তুলে ধরতে পারেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর এই ধরনের আরো বিশ্লেষণধর্মী এবং তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।